প্রকৃতির আশীর্বাদে ভরপুর আমাদের এই বিউটিফুল বাংলাদেশ। বাংলাদেশের চারিদিকে তাকালেই আমরা যেমন সৌন্দর্য দেখতে পাই, একই সাথে দেখতে পাই প্রকৃতির অপার সম্ভাবনা। প্রকৃতির এই উপহার আমাদেরকে বেঁচে থাকতে সহায়তা করে। প্রকৃতির প্রতি তাই আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আমরা এখন এসেছি একটি ক্ষেতে। এইখানে চাষ করা হয় একই সাথে কুমড়া এবং খিরাই। আমরা বাজার থেকে যে খিরাইটা খাই, সুস্বাদু খিরাই, সেই খিরাইয়ের একটি ক্ষেত হচ্ছে এইটি। দেখি আমরা খিরাইয়ের বাগানটা কেমন হয় সেটা আমরা একটু দেখব আজকে। ওই যে এখানে খিরাই তোলা হচ্ছে, আমরা একটু কাছে গিয়ে দেখি। এটা একটি যৌথ বাগান, অর্থাৎ একই সাথে খিরাই আছে এবং সেই সাথে কিছু কুমড়ো গাছও দেখা যাচ্ছে। এই যে খিরাই, ওই খিরাই গাছে ফল ধরে কতদিন পরে, কয় মাসে ফল আসে লাগানোর পরে? এক দেড় মাস। এই গাছটা লাগাইছিলেন এক দেড় মাস আগে? চারা লাগাইছেন নাকি বীজ? বীজ লাগাইছেন, আচ্ছা। আর প্রত্যেকটা গাছে কতগুলো করে ফল ধরে? বলা যায় না, 10 কেজি 20 কেজি। বাহ, বেশ ভালোই। আজকে কতগুলো ফল তুলছেন, খিরাই তুলছেন? কেবল তুলতে আছে হপায়, কেবল তুলতেছেন? বানাসি ব্রেডা তুললে বোঝার ভিতরে হয়। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে ফলটা তুলতেছেন? এই তো হপায় প্রথম ধরাইছি। প্রথম ধরে, আচ্ছা। ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু কাছে গিয়ে দেখি একটা ছোট্ট খিরাই। এই যে খিরাইটা, এটা বড় হবে ধীরে ধীরে। ভাই এই যে অনেক খিরাই তুলছে, আমরা একটু দেখি। এই যে একটা খিরাই আছে বেশ বড়, এই যে ভাইয়ের হাতে একটি খিরাই, আমরা দেখি। এটা প্রায় 1 পোয়ার মতো হবে, 250 গ্রাম, 1 পোয়ার মতো হবে। ঠিক আছে, আমরা একটু এই সাইডে দেখি খিরাইয়ের ক্ষেতটা, সাবধানে। এই যে একটি খিরাই এখানে আছে, এই যে একটা খিরাই, বেশ সুস্বাদু হবে বলে মনে হয়। এখানে আরও খিরাই আছে, এই যে এদিকে আরও রয়েছে এইখানে, অর্থাৎ অনেক খিরাই ধরে। এই যে এখানে আছে, একই সাথে অনেকগুলো খিরাই দেখা যাচ্ছে। এই একটা বেশ বড় একটি ক্ষেত। আমরা আরেকটু ভেতরের দিকে যাই। একই সাথে খিরাইয়ের পাশাপাশি আমরা কুমড়ো গাছও দেখতে পাচ্ছি, যদিও কুমড়ার মৌসুম এখনও আসেনি, কিছুদিন পরে থেকে কুমড়া ধরা শুরু করবে। আমরা ক্ষেতের ভিতরে বেশি যাব না, নষ্ট হয়ে যাবে। বেশ বড় একটি ক্ষেত দেখা যাচ্ছে। কুমড়া ফুল, কুমড়াও ফলন প্রায় শুরু হয়েছে, যদিও বড় হয় নাই। এই যে এখানে দেখা যাচ্ছে একটি কুমড়া গাছ, বেশ সুন্দর। এবার চারপাশের একটা ভিউটা দেখি আমরা। চমৎকার সুন্দর একটি দৃশ্য গ্রাম বাংলার। এই পাশে সরিষা ক্ষেত, তারপরে ভুট্টা ক্ষেতের বাগান, বিশাল বড় ভুট্টা ক্ষেত। প্রকৃতির দান
সত্যি অসাধারণ। প্রকৃতি অকৃপণ হাতে আমাদেরকে দান করেছে অপার সম্ভাবনা। আমাদের বেঁচে থাকার যেই পাথেয়, টিকে থাকার যেই অস্ত্র, তার মধ্যে প্রধান হচ্ছে খাদ্য। সেই খাদ্য আমরা প্রকৃতির কাছ থেকেই পেয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই। আরেকদিন সময় করে এইখানে আমরা আসব। ধন্যবাদ সবাইকে।